এক হাতে লাঠি, অন্য হাতে বাঁশি। ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাঁশিতে সুর তোলেন রাজকুমার রায়। তার বাঁশিতে ভেসে আসে ভাওয়াইয়া আর পল্লী গীতির সুর। দূর থেকে শুনলে বোঝার উপায় নেই তিনি দৃষ্টিহীন। কাছে এলে চোখে পড়ে তার বুকে ঝোলানো একটি লেখা, বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করি, আমাকে সাহায্য করুন। এভাবেই গত ৪৫ বছর ধরে বাঁশি বাজিয়ে সংসার চালাচ্ছেন ৭০ বছর বয়সী এই বৃদ্ধ রাজকুমার রায়। বাঁশি ঢোল এটা সেটা সবই বাজায়, কোনো জিনিস বাজা বাদ নেই। এখন ওইভাবে খায়, একটা গরু এসে দুধ বেচায়, আর এই যে বাড়িঘর তো ভাঙ্গা, বাড়িঘর তো যে 2বার গরু চড়ে নিয়ে গেল। আমরা নিজে এলাকার লোক, তারা আশপাশে দেখাশোনা করি যে সে কীভাবে থাকলো চললো এটাই জানি। সে চাচ্ছে সরকার আমার জন্য, সরকার বা জনগণ আমার জন্য কিছু করুক, সে কিন্তু মুখ ফাটিয়ে বলতে পারতেছে না। সম্প্রতি রংপুরের পর্যটন পাড়ায় তাকে দেখা যায় রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাঁশি বাজাচ্ছিলেন। এ সুর শুনে অনেকে থেমে যান, কেউ কিছুক্ষণ শোনেন, কেউ ভালোবেসে হাতে তুলে দেন কিছু টাকা। এ আয়ের ওপরই চলে তার জীবন। রংপুর নগরের ১৭ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ এলাকায় রাজকুমারের বাড়ি। ছোট্ট একটি টিনের ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন। তাদের কোনো সন্তান নেই। ঘরের এক পাশে একটি গরু, পাশেই ছোট্ট রান্নাঘর। আবাদি জায়গা জমিন নাই, যা বন্ধকি একটু ১.৫ জনের মতন বন্ধক নিচ্ছি, তাকে দিয়ে ভাত চলে যায়। সংসারের অভাব মেটাতে হাতে তুলে নিয়েছেন বাঁশি। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বাঁশি বাজান তিনি। দিনে আয় হয় ২০০ থেকে ৪০০ টাকা। রাজকুমার রায় জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১৪ থেকে ১৫ বছর। ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরয়ে অন্যদের সঙ্গে তিনিও অংশ নেন। তখন ছড়া গুলি তার বুক আর চোখে লাগে। প্রাণ বাঁচাতে দৌড় দিলে কাশবনের ডালপালার আঘাত চোখে লাগে। ঠিকমতো চিকিৎসা না হওয়ায় কয়েক বছরের মধ্যেই 2 চোখের দৃষ্টিশক্তি হারান। ১৯৭৫ সাল থেকে তিনি দৃষ্টিহীন। আমার কোনো ওষুধ নেই, ডাক্তার নাই, ওষুধ বাংলাদেশত ডাক্তার দেখাই, ডাক্তার খাজনাতেই বাজনা বেশি। লন্ডন ধরে যাও, এটে যাও, ওটে যাও, অপারেশন আসছে। এই ভিটা খান দাদা 14 বার ভাগিদাদিরা বেসায়, কিনি নেই না। রংপুর শহরে অনেক মানুষই রাজকুমারকে চেনেন, ভালোবাসেন তার সুরকে। রাজকুমার লাঠির সাহায্যে একাই লালবাগ, কারিচা বাজার, মুন্সিপাড়া, সুপারমার্কেট সহ শহরের বিভিন্ন এলাকায় চলাফেরা করেন। জীবনে অনেক কষ্ট থাকলেও তার মুখে হাসি লেগেই থাকে, কারণ বাঁশির সুরই তার সঙ্গী। এই সুরেই তিনি খুঁজে পান বেঁচে থাকার আনন্দ।